আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় পোলবায় বর্ণাঢ্য সহরাই উৎসব। পোলবা আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখতে রবিবার হুগলি জেলার পোলবায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পোলবা গার্লস স্কুলের পাশের মাঠে পোলবা সহরাই লাকচার কমিটির উদ্যোগে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল আদিবাসী সমাজের সাংস্কৃতিক নাচ গান, পোশাক, চলন বলন এবং জীবনধারাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক অসীমা পাত্র সহ বহু বিশিষ্ট নেতৃত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব। তাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দুপুর থেকেই মাটি উপচে পড়া দর্শকদের ভিড়। আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের ঐতিহ্যবাহী পোশাকের নৃত্য গান পরিবেশন করেন। তালের মূর্ছনায় মেতে ওঠে সমগ্র মাঠ। দর্শকদের উচ্ছ্বাসে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আদিবাসী সংস্কৃতি আমাদের সমাজের এক অমূল্য সম্পদ। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আয়োজক কমিটির সদস্যদের বক্তব্য অনুযায়ী ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে করা হবে, যাতে নতুন প্রজন্ম আদিবাসী সংস্কৃতির শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। দিনভর নাচ গান, ঢাকের তালে তালে আনন্দে ভেসে গেল পোলবার সহরাই উৎসব। আদিবাসী ঐতিহ্যের এই মহোৎসবকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। ভালো লাগছে এরকম একটা জায়গায় আমি পোলবা শহরাই যারা সাধুবাদ, কারণ এইরকম এলাকায় সত্যি আমাদের যে নাচ গান এবং আমাদের পুজো অর্চনা যে পাবলিকের সামনে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাপনা সত্যি ভালো লাগে, গর্ব অনুভব করছি। এবং আমি চাই আগামী দিনে এইভাবেই মানুষের মনে আমাদের যে সমাজের যে কালচারটা সেটা আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার কাজ করুক। আমি সবসময় পাশে আছি। এসআর নিয়ে দেখা গেল বহু অশিক্ষিত মানুষ ও গরিব মানুষরা সমস্যায় পড়বে, এটা নিয়ে কি বলবেন? অবশ্যই দেখুন, সেই জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, আমরা সবসময় সব তৃণমূল কংগ্রেসের যারা যারা আছি নিজের নিজের এলাকায় আমরা সজাগ আছি। কোন বৈধ ভোটারের নাম আমরা বাদ হতে দেবো না। এবং যেটা নিয়ে আমাদের একটা আশঙ্কা আদিবাসী সমাজের মাধ্যমেও, যেটা হচ্ছে অনেকে অশিক্ষিত মানুষ যারা গ্রামে থাকে তারা সেই আশঙ্কায় আছে, কিন্তু তাদের পাশে আমরা আছি। ভয়ের কোনো কারণ নেই। কোনো বৈধ মানুষের যদি নাম বাদ দেয় তার জন্য আমাদের নেতা যেভাবে বলেছেন আমরা পরবর্তীকালে সেভাবে। যেটা এসআর ঘোষণা হওয়ার আগে 2002 সালে ভোটার লিস্ট থেকে নাম উধাও হয়ে গেল, কি বলবেন এটা নিয়ে? সেটা অনেক রকম পরিকল্পনা। আমার কথা হচ্ছে যে জনগণনা প্রত্যেক বছর যে জনগণনা হওয়া উচিত ছিল সেটা কেন করলো না? হঠাৎ করে এই যে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করে দেওয়ার মতো, সত্যি গ্রামের দিকে যারা আছে তাদের সেই 2002 হয়তো অনেকের নাম নেই, অনেকের বাবা মা 2002 আগে মারা গেছেন, তাদের জমি জমার কাগজপত্র নেই, তাদের মানে সেই ডকুমেন্টস কোথা থেকে আনবে? একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা সবসময় সজাগ আছি। আমি বিশেষ করে আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে বলছি, কোনো বৈধ আদিবাসী মানুষ মানে কোনোভাবে হেনস্থা হলে তার প্রতিবাদের জন্য যেভাবে গর্জে উঠতে হবে আমি গর্জে উঠবো। কি বলবেন? ভালো লাগলো, তার কারণ হচ্ছে আমাদের আদিবাসী ভাই বোনদের যে সংস্কৃতি, যে কালচার, এই কালচার আমিও একটা গ্রামে দেখেছি যে কালী পুজোর সময় হয়, এই পরবটাকে তারা 1 মাস ধরে করছে। কালী পুজোর সময় দিনেই হয়। আমি যেখানে থাকি আমার আশপাশে অনেক আদিবাসী ভাই বোনেরা থাকে, আমার বোনেরা মায়েরা, তারাও সেই টিম নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত 2 দিন ধরে তারাও নাচ গান করে। এটাই তো আমাদের ভালো লাগা। তার কারণ হচ্ছে যে কৃষ্টির যে কালচার বাংলার, তাদের হাত ধরেই আজকে পরম্পরা চলছে। এবং এর সাথে আজকে যেমন নাচের কম্পিটিশন হচ্ছে, আপনারা দেখবেন যে আমার আদিবাসী ভাই বোনেরা অন্য সময় অন্যরকম নাচে, আর আজকে তাই পাতনা পরবের সময় আমরা দেখি থালা বাজিয়ে দিয়ে এই নাচ, এটা কিন্তু আলাদা আলাদা টাইপের। এবং গরুর নাচও আছে। আমি খুব ভালো লাগলো যে এসে যে তাদের যে ঐতিহ্য পরম্পরা তারা বজায় রেখেছে।
কি বলবেন? আজকে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমরা লোক সমাগম তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকে প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আদিবাসী সংস্কৃতিকে যে পুরনো কালচারগুলো আজকে দিনের দিন নতুন সমাজ সেগুলো ভুলে যেতে বসেছে। তো তারা যাতে সেটা পুনরুদ্ধার করতে পারে এবং আমাদের আদিবাসী সমাজের যে সাংস্কৃতিকগুলো সেগুলো যেন পুনরায় বজায় থাকে, তাই জন্যই আমরা এই আমাদের গ্রামের যারা ব্লকের আন্ডারে কি জিপির আন্ডারে যেসব মহলগুলো আছে এবং আমাদের যারা সমাজসেবী স্বেচ্ছাসেবী আছে তাদের একত্রে আমরা এই আজকের প্রোগ্রামটা শুরু করেছি। কে কে উপস্থিত আছে? আজকে উপস্থিত আছেন আমাদের দুটো মন্ত্রী থাকবেন, একটা হচ্ছে বীরবাহা হাঁসদা আমাদের বনমন্ত্রী, আরেকটা হচ্ছে মাননীয় বেচারাম মান্না মহাশয়, উনি কৃষিসেচ মন্ত্রী, আমাদের সভাধিপতি রঞ্জন ধরা মহাশয়, আমাদের বিধায়ক ব্লকের 3টে বিধায়ক থাকছেন, অসীমা পাত্র মহাশয় আর তপন দাসগুপ্ত মহাশয় আর অসিত মজুমদার মহাশয়, আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাঁসদা। প্রোগ্রামটা কি আছে মূলত আজকে? মূলত হচ্ছে ওই আমাদের আদিবাসী সংস্কৃতির কালচারের উপরই ডিপেন্ড করে আমাদের প্রোগ্রামটা। আর আমাদের যে কালী পুজোয় যে সহরায় পরব হয়, যেটা বাদনা পরব বলে, সেই পরবটাকে উপলক্ষ করেই আজকে আমরা প্রোগ্রামগুলো করেছি। কি নাম, কি পোস্টে আছেন আপনি? আমরা হচ্ছি এই যে পোলবা সহরায় লাকচার কমিটি যেটা আছে, আমরা সেই কমিটির ছেলে বলতে পারেন, সদস্য বলতে পারেন। কি নাম আপনার? আমার নাম প্রদীপ হেমব্রম। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ